মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। খুবই ভালো কাজ করছেন। আমার মনে হয় এটা আপনাদের জন্য সবচেয়ে বড় জিহাদের কাজ হয়েছে। জি জি, আসবেন ইনশাআল্লাহ, সময় সুযোগ যেহেতু আমার শ্বশুরবাড়ি এরিয়া, সবসময় তো আসা হয় এখানে, আসবো ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রশ্নোত্তর এখানে কিছু বিষয় এসেছে আর কি। প্রথম যে প্রশ্নটা করা হয়েছে, তৃতীয় লিঙ্গ বা হিজরা সম্পর্কে কোরআনের কোথায় বলা আছে, বিস্তারিত জানাবেন। সুস্থ পুরুষ মানুষ ব্যতীত সুস্থ পুরুষ মানুষ বাড়িতে সালাত আদায় করলে হবে কিনা। হিজরা সম্পর্কে আসলে কোরআনে এভাবে এসেছে বলে আমাদের জানা নেই। কোরআনে আসলে এভাবে আসে নাই। কোরআনে দুইটা লিঙ্গের কথাই বলা হয়েছে, যাকারিন আও উনসা, মেয়ে অথবা ছেলে। এর বাইরে যারা হিজরা যাদেরকে আমরা বলছি, এরা আসলে হিজরা বলে তৃতীয় কোনো লিঙ্গ না। এরা হচ্ছে হয় পুরুষ অথবা নারী, কিন্তু তাদের সৃষ্টিগত কিছু ত্রুটি রয়েছে। সৃষ্টিগত ত্রুটির কারণে তাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলছি, কিন্তু আসলে তৃতীয় লিঙ্গ না। আল্লাহ রাসূলের ভাষ্যমতে যাদের মধ্যে বা আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী যাদের মধ্যে ছেলে হওয়ার বৈশিষ্ট্য বেশি আছে, তাদেরকে আমরা ছেলেদের মধ্যেই গণ্য করব। আর যাদের মধ্যে মেয়েদের বৈশিষ্ট্য বেশি আছে, তাদেরকে মেয়েদের মধ্যেই গণ্য করব। আর আরেকটা হচ্ছে খুলসা মুশকিল, যেটা বোঝা যায় না যে সে ছেলে নাকি মেয়ে। দুটার এমন মাঝামাঝি অবস্থা নেই, যেটা খুবই কম, খুবই রেয়ার কেস। একদম বোঝা যাবে না এরকম হয় না, খুবই রেয়ার কেস। যদিও এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যারা বিজ্ঞ লোক আছেন তারাই সিদ্ধান্ত দেবেন যে না, ইনি কার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। সেটা তারা অন্য কোনো বৈশিষ্ট্য দিয়ে, তার হয়তো মেয়েলি কোনো বৈশিষ্ট্য বা কিছু একটা দিয়ে, বা ছেলেদের বৈশিষ্ট্য কিছু একটা দিয়ে নির্ধারণ করে নেবেন। কিন্তু কোরআনে আসলে তৃতীয় লিঙ্গে বলে কোনো কথা বলা হয়নি। আর সুস্থ পুরুষ মানুষ ব্যতীত বাড়িতে সালাত আদায় করলে হবে কিনা। আসলে সুস্থ পুরুষ মানুষ, সক্ষম সুস্থ পুরুষ মানুষের জন্য মসজিদে জামাতে সালাত আদায় করা ওয়াজিব। আল্লাহ রাসূলের বক্তব্য যেটা আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, তিনি একজন অসুস্থ সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী ছিলেন। তিনি শুধু অনুমতি চেয়েছিলেন, আমি এশার সালাতটা রাতের বেলা আসতে পারি না, এই সময়ও আসতে পারি কিনা, বাড়িতে সালাত আদায় করতে পারি কিনা। আল্লাহ রাসূল কিন্তু তাকে অনুমতি দেন নাই। তো এজন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে জামাতে সালাত আদায় করার জন্য। বিশেষ কোনো ওজর যদি থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণভাবে পুরুষ মানুষের জন্য, সুস্থ মানুষের জন্য মসজিদে সালাত আদায় করা জামাতের সাথে এটা ওয়াজিব। এটা যেন আমরা হালকা করে না দেখি। আমাদের এলাকায় 6 তাকবীরে ঈদের সালাত পড়ায় আমরা কয়েকজন আহলে হাদিস ভাইয়েরা নিজস্ব মালিকানাধীন জায়গাতে 12 তাকবীরে সালাত আদায় করা যাবে কি। এখানে দুটো বিষয়। প্রথমত, সুন্নত পালন করা। আল্লাহ রাসূলের সুন্নত 12 রাকাতের আমরা সবাই জানি, তাই না। 6 রাকাতে যে বিষয়টা বলা হয়েছে এটা সুন্নাত অনুযায়ী প্রমাণিত না। এটা পরবর্তীতে কারোর ইজতিহাদ হতে পারে, কিন্তু সেই ইজতিহাদটা সুন্নাত অনুযায়ী যদি না হয়, সেটা কি গ্রহণযোগ্য হবে? কখনোই না। সেজন্য আমরা 12 তাকবীরে যে সালাতটা, সেই সালাতটাকে আমরা অগ্রাধিকার দেব। তবে এই যে আলাদাভাবে পড়তে চেয়েছেন, মুসলিম উম্মার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি খুদ্বার সময় বলেছি, জামাতবদ্ধ থাকা। প্রত্যেক জায়গায় জামাতবদ্ধ থাকার চেষ্টা করা, এটা একটা জরুরি বিষয়। আপনি যদি আপনার এলাকায় 10-12 জনই সালাত আদায় করেন, এটা একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাচ্ছে। এজন্য চেষ্টা করেন এমন জায়গায় সালাত আদায় করা যেখানে 12 রাকাত পড়ানো হয়, 12 তাকবীরে সালাত আদায় করা হয়। একটু দূরে হোক, আপনি 2-4 গ্রাম পরে যান, যে তাদের সাথে সালাত আদায় করেন। কিন্তু বিচ্ছিন্নভাবে 10-12 জনে যখন সালাত আদায় করবেন, তো পরিবেশটা কিন্তু ভালো চেয়ে আরও খারাপের দিকে যাবে। বরং আপনি আপনার এলাকার মানুষদের বোঝানোর চেষ্টা করেন, যারা 6 তাকবীর পড়ছে তাদের 12 তাকবীর পড়ানোর জন্য চেষ্টা করেন। আমরা কিন্তু কখনোই বলি না যে একটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানায় নেন। আপনি যদি আপনাদেরকে আহলে হাদিস আকীদা মানহাজ যদি সালাত পড়তে না দেয়, পাশে একটা মসজিদ বানায় নেন, এইরকম বিধ্বংসী কথা আমরা কিন্তু বলি না। আমরা সবসময় বলি, আপনি ওখানেই সালাত আদায় করেন, ওইখানকার মুসল্লিদের চেষ্টা করেন সুন্নাত অনুযায়ী তারা যেন সালাত আদায় করে, সেই চেষ্টা যেন করে। আমরা মুসলিম উম্মাহ সবসময় জামাতবদ্ধ থাকতে অভ্যস্ত, জামাতবদ্ধ করতে অভ্যস্ত। আমাদের প্রত্যেকটা ইবাদত জামাতবদ্ধতার শিক্ষা দেয়। সালাত জামাতে পড়তে হয়, সিয়াম সবাই মিলে একসাথে একটা মাসে আদায় করতে হয়, হজ সারা বিশ্বের মুসলমান একসাথে যে আমরা আদায় করি, যাকাত এটাও একসাথে জমা করার নিয়ম। যদিও আমরা এখন বিচ্ছিন্নভাবে দিচ্ছি, একসাথে জমা করার নিয়ম, তারপরে বিতরণ করার নিয়ম। তো মুসলিম উম্মার প্রত্যেকটা শিক্ষা কিন্তু জামাতবদ্ধতার শিক্ষা। তো আমরা আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি 12 তাকবীরে একটা যথেষ্ট পরিমাণ লোক হয় এবং সামাজিক একটা স্বীকৃতির পরিবেশ আসে, তখন আপনি 12 তাকবীর আলাদা জামাত করে পড়েন। কিন্তু সাধ্যমতো চেষ্টা করেন যেখানে 12 তাকবীর হয় সেখানে পড়ার। আর এখানে 6 তাকবীর যদি হয়, ওখানে আমরা সুন্নত অনুযায়ী যেহেতু হচ্ছে না,
এটা আমাদের জন্য পড়া কষ্টকর, তারপরে দেখা যাচ্ছে অনেক সময় বাধ্য হতে হয়। আমি যখন পাকিস্তানে ছিলাম, আমাদের ওই এলাকায় কোনো ওরকম আহলে হাদিস ইয়ে ছিল না আমাদের মানে বিশ্ববিদ্যালয়ে, সেজন্য তাদের সাথে পড়তে হয়েছিল। এই সময় অনিচ্ছা সত্ত্বেও যদি পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় ক্ষমা করে দেবে। আর যেহেতু একটা সুন্নত বিষয়, এটা কিন্তু ফরজ বিষয় না, ওয়াজিব বিষয় না, তাকবীরের বিষয়টা, তো সেই ক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। হয়তো ত্রুটিপূর্ণ হলো, সালাত ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা যারা সাধারণ মানুষ কোরআন হাদিস ভালো জানি না, তারা দিন শিখতে গিয়ে শায়েখ মাওলানা হুজুর তাদের ডিগ্রি দেখে কতটা যৌক্তিক আছেন। যেমন যারা সুন্নি তারা অনেকে আল আজহার থেকে পিএইচডি কিনে দেখে, শুধু এমনকি তাদের সম্বন্ধে যুব সমাজের কারণে। এটা একটা বার্নিং কোশ্চেন। আলহামদুলিল্লাহ এখন আমাদের যুব সমাজের মধ্যে কোরআন এবং হাদিস মানার জন্য একটা ভালো প্রবণতা তৈরি হয়েছে। এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে মিডিয়া। মিডিয়াতে যখন তারা দেখতে পাচ্ছে আসলে মানে যখন সত্য কথা মানুষ শোনে, সহি কথা মানুষ শোনে, ওটা কিন্তু অটোমেটিক তার অন্তরে আসর করে। মানে এটা সত্যের একটা বৈশিষ্ট্য, সত্যের নিজস্ব একটা শক্তি আছে। সত্য জিনিস শুনলে আপনি বুঝতে পারবেন এটা সত্য জিনিস। যা আল হাক ওয়া যাহাক আল বাতিল, যখন সত্য চলে আসে বাতিলটা তখন দূরীভূত হয়ে যায়। তা আমাদের যুবকদের কচি মন, তাদের মন এখনও অপবিত্র হয়নি। এই জন্য এই সমস্ত মনগুলো যখন দেখছে সত্য জিনিস পেয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা সেটা গ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে তারা যেটা বাধা পাচ্ছে যে দিন শিখবো কার কাছ থেকে? ডিগ্রি দেখে শিখবো? ডিগ্রি তো অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ আছেন বাংলাদেশে, যারা ইসলামের নামে অন ইসলামিক কার্যকলাপ বেশি প্রচার করছেন, তারা বেশি ডিগ্রিধারী আমাদের চেয়ে, তারা আসলে বেশি ডিগ্রিধারী। এখন ডিগ্রি দেখে আপনি কি করবেন? বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসাকে বলা হয় সবচেয়ে বড় মাদ্রাসা, তাই না? এদেশের মানে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় মাদ্রাসা হিসেবে খ্যাত সেটা। সেখানে যারা আলেম ওলামা আছেন, যারা আপনার দিন শিক্ষা দিচ্ছেন, তারা এক একজন 50 বছর 60 বছর ধরে বুখারি পড়িয়েছেন। এতদিন ধরে তারা কোরআন হাদিস পড়াচ্ছেন, উম্মতকে তারা শেখাচ্ছেন। তারা যে ভুল শেখাবেন, এটাকে আমাদের যারা আমরা সাধারণ মানুষ আছি তারা কি চিন্তা করতে পারি? কখনো চিন্তা করতে পারি না। কিন্তু তারপরেও তারা ভুল শেখাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের ডিগ্রি বা বড় মানে ওলামায়ে কেরাম দেখা এটা আমাদের মূল বিষয় না। আমাদের যেটা দেখতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তার কথা মিলছে কিনা। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি কারো কথা মেলে, তাহলে তিনি বড় আলেম তো হলে মানতেই হবে। তিনি যদি একজন, আমরা যেটা বলি যে একজন মেথরও যদি হয়, সেও যদি সত্য কথা বলে, সেটা আমাদের গ্রহণ করতে হবে। কে বলছে এটা বিষয় না, কি বলছে এটা বিষয়। যদি সেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, সেটা আমাদের গ্রহণ করতে হবে, সেটা যেই বলুক না কেন। এমনকি আপনারা জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াতুল কুরসি কার কাছে শিখেছিলেন? শয়তানের কাছে শিখেছিলেন। শয়তান তাকে শিখিয়েছিল। তো যাই হোক, সত্য জিনিস সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা যেখান থেকে আসুক না কেন। আর এমনি এখন কোথা থেকে দিন শিখবেন? দিন শেখার আসলে এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক তৈরি হয়ে গেছে। যদি সরাসরি ফিজিক্যালি কোথাও যেতেও না পারেন, অনলাইনে অসংখ্য কোর্স আছে। যে সমস্ত ব্যক্তিরা আপনারা জানেন যে কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলেন, তাদের কাছ থেকে আপনি ইলম গ্রহণ করতে পারেন। আর আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই আমার পথে যারা প্রচেষ্টা চালায়, যারা সত্য পথ আসলেই খুঁজতে যায় অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই সত্য পথ দেখিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। যদি আমরা আল্লাহর ওয়াদাতে বিশ্বাস করি, আমাদের যদি অন্তর নিয়তে যদি খলুসিয়াত থাকে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দিন কোথা থেকে গ্রহণ করব সেই পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবে। আমাদের চেষ্টাটা শুধু রাখতে হবে। আশারি মাতুরিদি আকীদা বিশুদ্ধ নাকি ত্রুটিযুক্ত, এটার উপর নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা তথা ঐক্যমত হয়েছে যে হয় আশারি হতে হবে, তাহলে মাতুরিদি হতে হবে। কে বলেছে এটা? কে ইজমা করেছে? এটা হচ্ছে যারা এই সমস্ত আকীদার অনুসারী, তারা বলে থাকেন এই উম্মতের ওলামায়ে কেরাম ইজমা করেছে যে আশারি মতবাদ হতে হবে, না আশারিদের পক্ষে থাকতে হবে, অথবা মাতুরিদি ব্যাখ্যা গ্রহণ করতে হবে। আসলে আশারি মাতুরিদি ব্যাখ্যা এগুলো অনেক পরে এসেছে। এগুলোর একটা প্রেক্ষাপট ছিল। কখন এসেছিল? যখন মুতাজিলারা তারা নানা ধরনের যুক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে, তার কর্মতৎপরতাকে বিশ্লেষণ করা শুরু করে দিল। তারা যুক্তি দেওয়া শুরু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো আরশের উপরে থাকতে পারেন না, তিনি একজন অসীম সত্তা। একজন অসীম সত্তা কখনো সীমিত জায়গায় থাকতে পারেন না। আরশে আছেন মানে তিনি একটা নির্দিষ্ট জায়গা থেকে গেলেন। যদি আল্লাহর হাত বলা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সত্তার মধ্যে বন্দী হয়ে গেলেন। অতএব এইগুলো কথা মানে যেই অর্থে কোরআনে এসেছে সেটা মানা যাবে না, এটাকে আমরা রূপক অর্থে নেব। এই যে চিন্তাধারা, যুক্তিবাদী চিন্তাধারা, এখান থেকেই মূলত এই আশআরি মাতুরিদি আকীদার জন্ম হয়। তো
আশারি এবং মাতুরিদি আকীদার মধ্যে মূলত পার্থক্য হচ্ছে এই মাতুরিদি যারা আছেন, মাতুরিদি এবং আশারি যারা আছেন তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাতকে অস্বীকার করেন। তার মধ্যে একটা হচ্ছে ইস্তেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানের উপরে আছেন এটাকে তারা অস্বীকার করেন। তারা বলেন এটা রূপক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে আছেন, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান জমিনকে তিনি ঘিরে আছেন, এই ধরনের তারা চিন্তা করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্তত 7 জায়গায় বলছেন কি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে। তিনি কিভাবে আছেন সেটা তিনি জানেন, এ বিষয়ে আমাদের কোনো গবেষণা করার কোনো প্রয়োজন নেই, কারণ এ বিষয়ে আমাদের জ্ঞান নেই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি দৌড়াদৌড়ি করো না। আমরা আমাদের মাথার পিছনে কি আছে আমরা জানি? মাথার পিছনে কয়টা চুল আছে তাই জানি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে গবেষণা করতে বসেছি। এই গবেষণা করার কোনো প্রয়োজন আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলেছেন আমরা তাই বিশ্বাস করে নেব। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি। আমরা যখন ঈমানের সংজ্ঞাটা মুখস্থ করেছি, কি বলেছি? ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি। আমি আল্লাহর উপরে সেভাবেই ঈমান এনেছি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার ইসিম কোরআনে বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেনি, হে আল্লাহ রাসূল, আল্লাহ যে বলছেন আল্লাহ আরশের উপরে আছেন, তিনি তো অসীম সত্তা, তিনি আসমানে থাকবেন কেমনে? তিনি আরশের উপর থাকবেন কেমনে? এই ধরনের কোনো প্রশ্ন সাহাবীরা করেছিলেন? সাহাবীরা করেন নাই, আমরাও করব না। এই ধরনের প্রশ্ন এটা অনর্থক প্রশ্ন। যেই প্রশ্নের মধ্যে আশআরি মাতুরিদি আকীদার মানুষরা তারা ঢুকেছেন, ঢুকে যে তারা কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করে ফেলেছেন। স্বয়ং ইমাম আবু হানিফা বলছেন, যে ব্যক্তি বলবে যে আমি জানি না যে আল্লাহ আরশের উপর আছেন নাকি নাই, এ বিষয়ে আমি জানি না, সে যেন ফাকাত কাফার, সে যেন কুফরি করলো। স্বয়ং ইমাম আবু হানিফা বলছেন। আর মাতুরিদি আকীদা বলছে যে না, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন এটা রূপক অর্থে ধরতে হবে। ইমাম আবু হানিফার কথা মানবো নাকি ইমাম মাতুরিদির কথা মানবো? সবচেয়ে বড় কথা, আল্লাহ এবং রাসূলের কথা মান্য করবো না কার কথা মান্য করবো? আল্লাহ বলছেন আরশের উপরে আছেন, আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে না আরশের উপর আল্লাহ থাকতে পারেন না। এই ব্যাখ্যা দেওয়ার অধিকার আপনাকে কে দিল? তো আশআরি এবং মাতুরিদি আকীদা যারা পোষণ করেন, নিঃসন্দেহে তারা একটা ভ্রান্তির মধ্যে রয়েছেন। এবং যদি তারা এটা জেনে শুনে এই বিশ্বাস করেন, অনেক সময় তাদের মধ্যে কুফরি চলে আসতে পারে, কারণ কোরআনের আয়াতকে তারা অস্বীকার করছেন। এই আয়াতকে অস্বীকার করার সুযোগ আপনাকে কে দিল? বেদাহাতি পিতামাতা মারা গেলে তাদের জানাজায় সন্তান অংশগ্রহণ করা বিধান কি? জানাজায় তো অংশগ্রহণ করবেনই, জানাজায় অংশগ্রহণ করবেন। যদি কেউ কোনো বেদাতি মানে আলেমরা যদি তার সালাত আদায় করান, তাহলে বেদাত করার জন্য তারা অপরাধী হবেন, আপনি না। আপনি আপনার মতো সালাত আদায় করবেন, তবে চেষ্টা করবেন কোনো সুন্নাতপন্থী আলেমকে দিয়ে। আপনি যেহেতু সন্তান, আপনার একটা দাবি আছে আপনার বাপমার প্রতি, তাই না? আপনি চেষ্টা করবেন যেন একজন সুন্নাতপন্থী আলেমকে দিয়ে আপনি জানাজাটা পড়াতে পারেন। যদি একান্ত বাধ্য হন, তাহলে বেদাতি আলেমদের পিছনে যদি পড়েন, এর অর্থ এই না যে তার জানাজাটা হলো না, জানাজাটা আপনি যে অংশগ্রহণ করবেন না বিষয়টা এমন না, আপনি অংশগ্রহণ করবেন। আবার যদি মনে করেন যে আপনি এর দ্বারা উদ্দেশ্য এটা হয় যে আপনি একা একা পড়বেন কিনা, এটাকে উদ্দেশ্য দিয়েছেন। যদি একা একা পড়বেন কিনা এই কথা যদি বলেন, তাহলে আমরা এই কথা বলতে চাইবো যে অনেক সময় এমন বেদাতি আছে যার পিছনে সালাতি হয় না, সরাসরি আপনার মুশরিক, সে সরাসরি মাজারে সিজদা করে, তার পিছনে আপনি কীভাবে জানাজা সালাত আদায় করবেন? সালাত আদায় করা তো জায়েজ না তার পিছনে। সেই ক্ষেত্রে প্রয়োজনে আপনি একাই সালাত আদায় করলেন, আপনার বাবা মার জন্য আপনি আলাদাভাবে পড়লেন, তাদের সাথে আপনি আর পড়লেন না, সেটা একটা বিষয় হতে পারে। তবে যাদের বেদাতটা একেবারে মুখরিজানি মিল্লা না হয়, তাদের পিছনে আপনি সালাত আদায় করতে পারেন, আর এতে সমস্যা নেই। তাহলে এত কোশ্চেন, এগুলো কি সব বলা হয়েছে? আচ্ছা, মহিষ কুরবানি দেওয়া যাবে কি না? দেওয়া যাবে। মহিষটা গরুর মধ্যেই অন্তর্ভুক্ত, মহিষ গরু একই প্রাণী। কুরবানি পশু 7 ভাগে কুরবানি দেওয়ার বিধান কি? দেখেন, এই বিষয়ে আমরা বহু আলোচনা এর আগেও করেছি, আপনারা জানেন এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক আছে। আমরা যেটা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সবার আগে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভাগে কুরবানি দিয়েছেন এটা আমরা প্রমাণ পাই না মুকিম অবস্থাতে। এজন্য আমরা মানুষকে উৎসাহিত করি যে মুকিম অবস্থায় আমরা যেন পরিপূর্ণ কুরবানি দেওয়ার চেষ্টা করি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিপূর্ণ কুরবানি দিয়েছিলেন নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে, একটা কোনো ভাগাভাগি করেননি। এবং সাহাবায়ে কেরাম কেউ করেছেন এরকম কোনো প্রমাণ আমরা পাই না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল কিছু কওলি হাদিস আছে, যে হাদিসগুলো থেকে ওলামায়ে কেরাম পরবর্তীতে বলছেন যে না, এটা জায়েজ। তো আমরা এটুকু বলতে পারি যে ওটা জায়েজ হতে পারে, কিন্তু নিঃসন্দেহে সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই। তিনি প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা দিয়েছেন, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযহিয়াতুন, প্রত্যেকটা আহলে বাইতের পক্ষ থেকে একটা কুরবানি। একটা কুরবানির অর্থ এটা না যে একটা ভাগা, যদিও কেউ কেউ এটার অর্থ একটা ভাগাও নিয়েছেন, তবে আমরা
যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা তার সাহাবীদের জীবনে সরাসরি কোনো প্রমাণ এরকম দেখি নাই, এজন্য এটাকে আমরা সুন্নত মনে করি না। তবে কেউ যদি জায়েজ হিসাবে নিতে পারেন সেটা নিতে পারেন আল্লাহ রাসূল কওলি হাদিসের ভিত্তিতে। এটাকে নাজায়েজ আমরা বলছি না, কারণ আল্লাহ রাসূলের কিছু কওলি হাদিস আছে, সেই কওলি হাদিসগুলোকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম অনেকেই তারা এটাকে জায়েজ বলেছেন। তবে জায়েজের চেয়ে আমরা যারা আহলুল হাদিস, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা জায়েজের চেয়ে সবসময় সুন্নাতকে প্রাধান্য দিই, তাই না? তো সুন্নাতকে আমাদের সাধ্যমতো প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। মেহরাব মসজিদে নামাজ আদায় করা যাবে কিনা, মেহরাব ভাঙতে হবে কিনা, হানাফি মসজিদে নামাজ আদায় করা যায় কিনা। মেহরাব নিয়ে আরেকটা বিতর্ক আছে। মেহরাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিল কি ছিল না, আসলে মেহরাব মসজিদে থাকা না থাকার এর বিষয় না, কারণ এটা আমাদের সুন্নাতের অংশ না, এটা ইবাদতের অংশ না। মেহরাব থাকলে সালাত হবে, মেহরাব থাকলে সালাত হবে না, এরকম কোনো বিষয় আছে নাকি? মেহরাব কেন দেওয়া হয়? একটা কাতার যেন নষ্ট না হয়। একটা কাতার লম্বা বানানো হচ্ছে, ওখানে তো যে কাতারে ইমাম দাঁড়ানো, সেই কাতারে কি মুসল্লিরা দাঁড়ান নাকি? মুসল্লির পিছনে দাঁড়ান। এই কারণে ছোট করার জন্য, প্লাস দ্বিতীয়ত একটা কিবলা নির্দেশকও হয়ে যায় যে না এইদিকে কিবলা। যদি চারকোনা মসজিদ হয়, অনেক সময় একাকি মুসল্লি যখন আসবেন এসে বুঝতে তার কষ্ট হতে পারে, তো এদিক দিয়ে একটা কিবলা নির্ধারণের বিষয় থেকে যায়। এই জন্য এটা কোনো বড় বিষয় না যেটা নিয়ে আমরা অনেক সময় বিতর্ক করি, অনর্থক বিতর্ক। মেহরাব থাকলেও সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, এটা আমাদের ইবাদতের অংশ না। এটা শুধু মনে রাখবেন, এটা আমাদের ইবাদতের অংশ না। হানাফি মসজিদে সালাত আদায় করা যাবে, যাবে না কেন? যাবে, কিন্তু আপনাকে জানতে হবে ওই ইমামের আকীদা কি। যদি তিনি মুশরিক হন স্পষ্টভাবে এবং জেনে শুনে শিরক করে থাকেন, তাহলে তার পিছনে সালাত আদায় হবে না। তবে যদি এমনি সাধারণভাবে আপনি কোনো মসজিদে যান, হানাফি মসজিদে, তারপর একটা সুধারণা রেখে আপনি সালাত আদায় করতে পারেন, আহলে কিবলার পিছনে সালাত আদায় করা যায়। এটা উম্মতের ইজমা এই বিষয়ে আছে। আমরা অনেকেই এমন এলাকায় বসবাস করি যেখানে কোনো আহলে হাদিস মসজিদ নাই, সে মসজিদগুলো আছে সেখানে নিয়তের মাধ্যমে সালাত শুরু হয়, সূরা ফাতিহা সম্পূর্ণ শেষ করা যায় না। একই কথা, এখানে সালাত আদায় করা যাবে। সাধ্যমতো আপনি চেষ্টা করবেন সুন্নতগুলো মানার জন্য। যদি না পারেন তাদের পিছনে বাধ্য হয়ে পড়বেন, কিন্তু সেক্ষেত্রে যদি আপনাদের সূরা ফাতিহা শেষ করতে কষ্ট হয়, সেজন্য দায় তাদের, আপনার দায় না। আপনি সাধ্যমতো চেষ্টা করবেন। আমি যে এলাকায় থাকি সেখানে আশপাশে আহলে হাদিস মসজিদ না থাকে, একই প্রশ্ন, যে সেখানে আসর ফজর জামাত অনেক দেরিতে পড়ে, এক্ষেত্রে জামাতে পড়বেন নাকি একাই পড়বেন? আমাদের মধ্যে কিছু আলেম ফতোয়া দিয়েছেন যে না একাই পড়বে, তবে আমরা সেটা বলতে চাই না। আপনারা যেহেতু জামাতের সওয়াবটা, আমরা তো চাই না জামাতের সওয়াবটা নষ্ট হয়ে যাক, তাই না? জামাত ধরা যে ফজিলতটা, ওটা আপনি নষ্ট করবেন কেন? তারা যদি অন্যায় করে থাকে তার জন্য তারা দায়ী হবে, যেহেতু তারা অন্তত ওয়াক্তের মধ্যে পড়ছে, মানে পরে পড়লেও ওয়াক্তের মধ্যে তো পড়ছে। সেক্ষেত্রে যেহেতু জামাতে তারা পড়ছে, তাদের জামাতে অংশগ্রহণ করাটাই মানে উত্তম হবে। প্রশ্ন অনেকগুলো, আসলে ডিটেল বলা মুশকিল। বর্তমান সময়ে বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, এক্ষেত্রে চরিত্র রক্ষার করণীয় কী? করণীয় তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করাটাই মাধ্যম। আর বিয়েটা কঠিন করলেন কেন? বিয়েটা সহজ করে ফেলতে হবে। আমাদের এই ক্ষেত্রে যারা অভিভাবকরা রয়েছেন, যারা মুরব্বীরা রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে বিষয়টা আমরা যেন সহজ করি। আজকে যুগে যেটা মানে চাকরি বাকরি না পেলে বিয়ে করা যাবে না, এই যে নিয়ম করা হয়েছে, এই নিয়মের কারণে আমাদের যুবকদের এখন 30 বছর 35 বছর হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এক্ষেত্রে চরিত্র রক্ষা করা তাদের জন্য অত্যন্ত কঠিন। এই বিষয়ে অভিভাবক যারা আছেন তারা অবশ্যই ভূমিকা নেবেন। শায়েখ, বর্তমানে সুন্নাত মোতাবেক পোশাকের গুরুত্বটা কী? সবাই তো অনেক ধরনের পোশাক পরিধান করে। সুন্নত পোশাক আসলে নির্দিষ্ট কোনো পোশাক না, পাঞ্জাবি পায়জামা এটা সুন্নত, এটা বিষয় না। ঢিলাঢালা পোশাক হতে হবে, এইটা হচ্ছে সুন্নাত। এবং অমুসলিমদের সাথে যেন সাদৃশ্য না রাখে, এই বিষয়টা খেয়াল রেখে আপনি পোশাক পরবেন। আর নিঃসন্দেহে পোশাকটা যেন তাকওয়ার পোশাক হয়। কুরআনে যেটা বলা আছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার যেন পোশাক হয়, যেটা দেখে বোঝা যায় আপনি একজন মুত্তাকি মানুষ। আপনি যদি শার্ট প্যান্ট ইন করে টাইট করে ঘুরে বেড়ান, আপনাকে আর যাই হোক মানুষ মুত্তাকি মানুষ হিসাবে চিন্তা করবে না, প্রথমে অন্য কিছু ভাববে। তারপর আপনি সালাত আদায় করছেন, সেটা আলাদা বিষয়। আপনার চেহারা দেখে, আপনার পোশাক পরিচ্ছদ চলন বলন দেখেই যেন মানুষ বোঝে যে মানুষটার মধ্যে তাকওয়ার চর্চা আছে। মাযহাবী মসজিদে সালাত আদায় পড়লে সালাত হবে কিনা, এই প্রশ্নটি এত বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হালাল, কিন্তু বনী ইসরাঈলের জন্য হারাম ছিল কি? এজন্য কি বল? উট আল্লাহ রাসূলের উম্মতের জন্য হালাল, কিন্তু বনী ইসরাঈলের জন্য হারাম ছিল নাকি? এটা তো আমার জানা নেই। তাই না? না, এটা কি মানে ইহুদিদের জন্য, বনী ইসরাঈলের জন্য হারাম করা ছিল? আমার আসলে এটা জানা নেই যে উট কখনো হারাম করা হয়েছিল কিনা বনী ইসরাঈলের জন্য। বনী ইসরাঈলের জন্য হারাম ছিল চর্বি, কিন্তু
উট হারাম ছিল এটা আমার জানা নেই, এটা আমাকে একটু দেখতে হবে জায়গা লেখে। তাওরাতে ছিল, মানে তাওরাতে হারাম করা ছিল। সূরা আলা গাশিয়া শুরুতে এবং শেষে সুবহানাল্লাহ আল্লাহ হাসিবনি বলা যাবে কিনা? যাবে না কেন? এটা তো সুন্নত, এটা অবশ্যই বলা যাবে, তবে জোরে বলার দরকার নেই, আস্তে করে। অনেক সময় অনেকে জোরে বলে বসেন, আমরা জোরে বলার দরকার নেই। হামাসের আকীদা সম্পর্কে জানাবেন। আল্লাহু আকবার। হামাসের আকীদা বলতে অনেক সময় লেগে যাবে। তো এরা শিয়া না, তারা সুন্নি, কিন্তু ইখওয়ানি আকীদার। আমাদের জানা বিষয় জামাত নিবিড় একটি বাতিল ফেরকা। জামাত শিবির একটি বাতিল ফেরকা। জামাত শিবির বাতিল ফেরকা এই কথা আমরা বলি না, আমরা বলছি জামাতের একটা আকীদা যেটা ভুল আছে, সেটা হচ্ছে একামতে দ্বীনের আকীদা। একামতে দ্বীন মানে তারা মনে করেছেন একামতুল হুকুমা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এবং ওটাকেই তারা ইবাদত মনে করেন, এবং আসলুল উসুল সকল ইবাদতের সবচেয়ে বড় ইবাদত মনে করেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। নিঃসন্দেহে এটা একটা ভ্রান্ত আকীদা। তবে এই কারণে আমরা টোটাল একটা দলকে বাতিল দলের কথা, বা যেটা বলছেন এটা কি বাতিল ফেরকা। দেখেন, মানে যে কোনো জায়গায় ট্যাগ লাগানো, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কোনো কাউকে আপনি কাফের বলবেন, এমনকি শিয়াদেরকেও আমরা সরাসরি কাফের বলি না, কিন্তু যদিও তাদের মধ্যে কুফরির সমস্ত উপাদান আছে, তারপর আমরা সরাসরি তাদেরকে কাফের বলি না, কারণ আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন সরাসরি কাফের বলা বিষয়টা নিয়ে আমাদের সতর্ক থাকতে বলেছেন। আমরা বলি যে তাদের মধ্যে কুফরি আকীদা আছে, কিন্তু সরাসরি কাফের বললে একটা হুকুম জারি হয়ে যায়, সেই হুকুমটা কি? তাকে হত্যা করা অবশ্যই ফরজ হয়ে যাবে এক্ষুনি। এজন্য কাউকে সরাসরি কাফের বলাটা এটা ঠিক না। আপনি বাতিল ফেরকা সরাসরি এভাবে যদি বলেন তাহলেও মুশকিল। আপনি বলতে পারেন তাদের মধ্যে এই বাতিল আকীদাগুলো রয়েছে, আপনি একটু সুযোগ রাখেন, একটু গ্যাপ রাখেন। পুরোপুরি বললে তার আপনার দায়িত্ব পুরো নিতে হবে, আবার এই দায়িত্ব আমাদের নেওয়াটা কঠিন। আপনি যদি আল্লাহ রাসূল যে হাদিসটা বলছেন, তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয়, উল্টা ঘুরে আসবে কার দিকে? উল্টা আমাদেরকে ঘুরে আসবে। এই রিস্ক আমি কেন নেব? এই রিস্ক না নিয়ে বরং আমাদের যেটা বলার ভাষাটা হচ্ছে তাদের মধ্যে বেদাতি আকীদা আছে, তাদের বেদাতি আকীদা থেকে দূরে থাকতে হবে। কোনো মানুষ মারা গেলে তার আত্মা পৃথিবীতে 40,000 গতিতে ঊর্ধ্বগামী হয়, 40,000 কিয়ামত পর্যন্ত আলামে বারজাখে অবস্থান করে, তাহলে কবরে আযাব কখন কিভাবে হবে? নিথর দেহে থাকবে। এগুলো হচ্ছে গায়েবের বিষয়। প্রথমত গায়েবের বিষয়, এগুলো নিয়ে বিতর্ক তোলা উচিত না। অবশ্যই মানে বান্দার রূহটা চলে যায়, কিন্তু তার দেহটা থেকে যায়। এখন আপনি যদি বলেন রুহে আযাব হয় নাকি দেহে আযাব হয়, আমরা বলি রুহে আযাব হয়। এখন যদি বিতর্ক তোলেন যে রুহ আযাব কীভাবে হয়, সে তো অলরেডি এল্লিন বা সিজ্জিনে চলে গেছে, এ ধরনের অনেকগুলো কোশ্চেন চলে আসবে। এই সমস্ত বিষয়ে আমরা যাব না, বরং এটাকে আমরা গায়েবের জ্ঞান হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভালো জানেন, তিনি কীভাবে করবেন। তবে হাদিস যেভাবে আসছে আমরা ওটাই বিশ্বাস করি। বান্দার শাস্তি হবে, কোথায় হবে সেটা আল্লাহই ভালো জানেন কীভাবে হবে, এবং বান্দার রূহ যে এল্লিন বা সিজ্জিনে চলে যাবে শুরুতেই, সেটাও আল্লাহ মানে রাসূলের বক্তব্য, কীভাবে যাবে সেটা আল্লাহই ভালো জানেন। ছেলে মেয়েদের একসাথে পড়াশোনা সহশিক্ষা, আপনার মতামত কি? আপনাদের কি মতামত? নিঃসন্দেহে ছেলে মেয়ে একসাথে যদি পড়াশুনো করে, যে পরিবেশটা হয় বর্তমান যুগে, এই পরিবেশে সহশিক্ষা এটা হারামের পর্যায়ে। কারণ আমার আপনার ইমান রক্ষা করাটা আমার মনে হয় 99%-এর ক্ষেত্রে অসম্ভব ব্যাপার। হয়তো 1% মানুষ আছে যার পক্ষে সম্ভব, বাকিদের পক্ষে সম্ভব না। এই জন্য যত অঘটন ঘটে এই সমস্ত ছাত্র জীবনে এখন ঘটে যাচ্ছে। তো এই জন্য আমরা যেটা বলবো যে সাধ্যমতো চেষ্টা করেন, যেখানে সহশিক্ষা নাই, যেখানে আপনাকে বাধ্য হতে হচ্ছে কিছু জায়গায় বাধ্য হতে হয়, সেসব জায়গাতে নিজের ঈমান এবং আকীদাকে সাধ্যমতো হেফাজত করে চেষ্টা করতে হবে নিজেকে হেফাজত করা। নিয়ত পড়া ইমামের পিছনে সালাত আদায় হবে কিনা? হবে না কেন? নিয়ত পড়া নিঃসন্দেহে হচ্ছে একটা বেদাতি কাজ করছে, কিন্তু সেই বেদাতের জন্য সে দায়ী হবে, আপনি না। অনেক ডক্টরেট আলেম বলেন সেসব শরিক শিরক হয় না। আব্দুল কাদের জিলানী গাউসুল আজম বলা শিরক না। ও একজন বলেছে এটা, যে গাউসুল আজম বলা এটা নাকি শিরক না। এটার অনেক ব্যাখ্যা তারা দিয়েছেন। আপনাদের মধ্যে কি আসলে আমরা খুতবার মধ্যে যেটা বললাম, যে একজন মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে? সে মারা গেছে, আপনি যখন তাই গাউসুল আজম বলে ফরিয়াদ করছেন, কিছু চাচ্ছেন তার কাছে। গাউসুল আজম মানে কি? সবচেয়ে বড় সাহায্যকারী। যে মানুষ মারা গেছে সে আপনাকে সাহায্য করতে পারে, এই বিশ্বাস কোনো মুসলমানের হতে পারে? তাহলে গাউসুল আজম বলা যাবে, এই যে আপনি কথাটা বললেন,
এই কথাটা কি কোনো মুমিনের কথা হলো? সে ডক্টরেট ডিগ্রিধারী যতই হন না কেন, একজন মৃত ব্যক্তিকে যিনি জীবিত বানিয়ে দিচ্ছেন, নিঃসন্দেহে তার আকীদা পরিশুদ্ধ না। আমাকে মেডিকেলের এক বন্ধু প্রশ্ন করেছে, আমরা তো মুসলিম, তাইলে আহলে হাদিস জামে মসজিদ, ও মাশাআল্লাহ, কেন লিখি? আমরা তো মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে হাজারো যে ফেরকা হয়ে গেছে। আল্লাহ রসুলের যুগ থাকলে আমাদের এখানে নতুন করে আহলে হাদিস মসজিদ লেখা লাগতো না। আহলে হাদিস লেখা লাগছে কেন? কারণ এখন হানাফি মসজিদ বাদ দিলাম, মানে বাতিল আকিদা যে মসজিদগুলা, বেদাতি আকিদা যে মসজিদগুলা, সেগুলো থেকে আপনি আপনার শুদ্ধ আকিদার মসজিদকে কীভাবে ফারাক করবেন? এই ফারাক করার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত এর কারণে আমাদের বহু মসজিদ কিন্তু বেদখল হয়ে গেছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। আপনারা জানেন না, আপনারা হয়তো আহলে এলাকায় আছেন, এখানেও সমস্যা আছে, এখানেও সমস্যা হয়। প্রত্যন্ত এলাকায়, সেসব এলাকায় যে মানে লোকজন একজোট হয়ে থানায় যে বলে যে এই মসজিদ এরা আহলে হাদিস নাম দিয়েছে, মসজিদ হতে হবে সবার মসজিদ, এই মসজিদে আমরা সরিয়ে দেব, এখানে আমরা আমাদের মতো সালাত আদায় করব। আপনাকে কোনোভাবে আপনার অস্তিত্ব টিকতে দেবে না। আমাদের রাজশাহী শহরে সবচেয়ে বড় যেটা মসজিদ, এখন যেটা বলা হয় সেন্ট্রাল মসজিদ, রাজশাহী শহরের একদম মেইন কেন্দ্রে, সেই মসজিদটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল ওটা আহলে হাদিস মসজিদ ছিল। পরবর্তীতে কালক্রমে সেটা বেদাতীদের হাতে দখল হয়ে যায়। যদি সে রেজিস্ট্রি আহলে হাদিস নামে থাকতো, মসজিদটা আহলে হাদিস নামে থাকতো, ওখানে যেতে মানুষ সহজে সাহস পেত না। আলহামদুলিল্লাহ আপনারা যে মসজিদটা করেছেন এখন, এখানে মানুষ জানবে যে না এটা আহলে হাদিস, এই জন্য এখানে সরাসরি আক্রমণ করার সুযোগ তারা পাবে না। এটার উদ্দেশ্য এই না যে আমরা এখানে ফেরকাবাজি করছি, আমরা আমাদের পরিচিতিটা জানাচ্ছি মানুষকে, পরিচিতি জানাচ্ছি আমরা যে আমরা আহলুল হাদিস মানে কি, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। কোরআন এবং হাদিসের অনুসারী হওয়া, এই পরিচয় দেওয়া, এটাকে অপরাধ নাকি আমাদের? শিরক এবং বেদাত তারা করে তাদের পরিচয় দিয়ে দিচ্ছে, আর আপনি শিরক বেদাত মুক্ত থাকার জন্য আপনার পরিচয় দিচ্ছেন। আপনি কেন লজ্জা পাচ্ছেন? এখানে লজ্জার কিছু নেই, এখানে কোনো ফেরকাবাজির কোনো বিষয় না, এটা নিজের পরিচিতির বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত, কিন্তু ওনার নিকট সালাত পৌঁছানো হয়, তিনি জবাব দেন। এ ব্যাপারে আমাদের আকীদাটা কি? আমাদের আকীদা হচ্ছে, আমরা যে সালামটা আল্লাহ রসুলের কাছে প্রেরণ করি, এই সালামটা জিবরিল আলাইহিস সালাম বা ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হয় বলে তার কাছে পৌঁছায়। এটা এমন না তিনি সরাসরি শুনতে পান, তার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতাদের মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া হয়। এটা আল্লাহ রসুলের বক্তব্য, তিনি যেহেতু এভাবে বলেছেন সেভাবে আমরা বিশ্বাস করি। পার্সেল খাবার কিনে খাওয়া যাবে কিনা? কেন যাবে না? এখানে পার্সেল করাবো বলতে, খালা অন্য মেসে কাজ করে, দুজনে খাবার নিতে পারেন। এখন ওই খাবার যদি কিনে নেওয়া হয় তা ঠিক হবে কি? কারণ খালাগণ যখন খাবার বিক্রি করেন তখন তাদের দুইজনে বেশি মানুষের খাবার নিয়ে আসার প্রবণতা থাকে। এই কারণে অনেকে বলেন এগুলো চুরি করা খাবার। আপনি যদি জানেন যে আপনার খালা চুরি করে নিয়ে আসছে, তাহলে তাকে চুরি করার সহযোগিতা করা যাবে না, তাকেও নসিহত করতে হবে। কিন্তু জেনে শুনে চুরি করা খাবার আপনি কম দামে পাবেন বলে কিনবেন, এটা করবেন না। এটা নিঃসন্দেহে অন্যায়ের সহযোগিতা হয়ে যাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং সৎ কাজে, নেক কাজে মানুষকে সহযোগিতা করো, অন্যায়ের কাজে সহযোগিতা করো না। যদি আপনি নিশ্চিত জানেন সে চুরি করে নিয়ে আসছে, সেই খাবার আপনার কেনা যাবে না। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে হজ না করলে জাহান্নামী হবে কিনা? জাহান্নামী সরাসরি এভাবে বলাটা, আবার বলছি যে কাউকে জাহান্নামী বলা, মুশরিক বলা, কাফের বলা, এগুলো সরাসরি বলা ঠিক না। আমরা যেটা বলবো যে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ পালন করাটা জরুরি। কেউ যদি কিছুদিন দেরি করতে চায়, দেরি করতে পারে, এটা জায়েজ, কিন্তু তাড়াতাড়ি করাটা জরুরি। আর যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করতে না পেরে মারা যায়, তার আত্মীয়স্বজনের পক্ষ থেকে যেটা জরুরি সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব তার পক্ষ থেকে হজ আদায় করে দেওয়া। নাহলে একটা ফরজ তারপরে কিন্তু স্থগিত থেকে গেল। এখন জাহান্নামী হবে কথাটা এভাবে বলা যাবে না, বুঝতে পারছেন? মানে হজ বা এই ধরনের জিনিসগুলা, এগুলো পরবর্তীতে আপনি আদায় করে নেবেন আপনার সময় সুযোগ মতো, সুবিধা মতো। তবে আলাল ফাউর, অর্থাৎ তাড়াতাড়ি পড়াটা জরুরি। আচ্ছা, বাড়ি কৃষি জমি বিক্রি করে আপনার হজের জন্য মালামাল নিতে হবে, এটা জরুরি না। আপনার কাছে সঞ্চিত সম্পদ, যেটা ব্যবহারযোগ্য সঞ্চিত সম্পদ আছে, সেটা বাড়ি ঘর এগুলো সঞ্চিত সম্পদের মধ্যে পড়ে না। কৃষি জমি সঞ্চিত সম্পদ নয়। সঞ্চিত সম্পদ যেটা আপনার নগদ অর্থ, নগদ সম্পদ যেটা আপনার আছে, সেইটা যদি আপনার কাছে থাকে তাহলে, বুঝতে পারছেন? কৃষি জমি বিক্রি করে যেতে হবে, এটা জরুরি না। জি 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 কুরবানিটা হচ্ছে মূলত সুন্নত।
তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জোর দিয়েছেন এটার বিষয়ে। এজন্য তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমার মুসাল্লার নিকটবর্তী না হয়, ঈদগাহে না আসে। এখান থেকে বোঝা যায় এই বিষয়টা যদিও সুন্নত, তবেও এটা ওয়াজিবের কাছাকাছি। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ একটা বর্ণনা পাওয়া যায়, তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি দিতেন না। এটা প্রমাণ করার জন্য যেটা ফরজ না, কিন্তু নিঃসন্দেহে এটা অত্যন্ত জরুরি একটা কর্তব্য। এখন কেউ কুরবানি যদি না দেয় সেজন্য সে গুনাহগার হয়, বিষয়টা এমন না। তবে সে আল্লাহ রাসূলের একটা সুন্নাতকে সে অবহেলা করল, এই আর একটু আগে যেটা বলেছিলাম, মানে ওনারা বলে যে সব করে শিরক হয় না, এভাবে যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আকার ক্ষেত্রে বলি সিদ্দিক আকবর, এটা তো আল্লাহর ডিগ্রি আকবর। তারপরে বলি আমরা ওপরে ফারুকের ক্ষেত্রে ফারুকে আযম বলি, এটা তো আল্লাহ। তারা ওই দলিলের সাথে মিল করে বলে যে এর সাথে কোনো মিল নেই এটার। ফারুক উপাধি কে দিয়েছেন, সিদ্দিক উপাধি কে দিয়েছেন, এগুলোর সাথে জীবিত মৃত অবস্থার কোনো ফারাক আছে? একই। তিনি জীবিত অবস্থাতেও সিদ্দিক আকবর ছিলেন, মানে সবচেয়ে বেশি সত্যবাদী। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা বলি, ওটা আলাদা জিনিস। এটা বলছে গাউসে আকবর বা গাউসে কি বলে, এটা গাউসুল আদম, সাহায্যকারী। আপনাকে কিভাবে সাহায্য করবে মৃত্যুর পরে? যদি তিনি জীবিত থাকতেন একটা কথা হতো তাও, কিন্তু মৃত্যুর পরে একজন মানুষকে গাউসে আকবর বলতে আপনি কী বোঝাচ্ছেন? আর আপনার বোঝানোর উপরে নির্ভর করছে ওটা, আপনি কী বোঝাচ্ছেন আসলে। উনি বোঝাচ্ছেন এই তিনি সবচেয়ে বড় সাহায্যকারী। কোথায় কোথায় সাহায্য করবেন? আপনি কিয়ামতের ময়দানে গেলে, অর্থাৎ হাসরের ময়দানে আপনি বড় সাহায্যকারী। বোঝা গেছে? হাসরের ময়দানে সাহায্যকারী একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি না না এর সাথে ফিট হবে না, তো আলাদা হয়ে যাচ্ছে। জি প্লিজ। অবশ্যই হবে, কবরের আযাব সত্য, মৃত্যুর পরেই হবে, আলামে বারজাকে হবে। আলামে বারজাক পুরোটাই ইল্লিন সিজিন যা বলছি আমরা সব আলামে বারজাকের মধ্যেই। মৃত্যু বলে ওটা আলাদা জিনিস। এটা বলছে গাউসে আকবর বা গাউসে কি বলে, এটা গাউসুল আদম, সাহায্যকারী। আপনাকে কিভাবে সাহায্য করবে মৃত্যুর পরে? যদি তিনি জীবিত থাকতেন একটা কথা হতো তাও, কিন্তু মৃত্যুর পরে একজন মানুষকে গাউসে আকবর বলতে আপনি কী বোঝাচ্ছেন? আর আপনার বোঝানোর উপরে নির্ভর করছে ওটা, আপনি কী বোঝাচ্ছেন আসলে। উনি বোঝাচ্ছেন এই তিনি সবচেয়ে বড় সাহায্যকারী। কোথায় কোথায় সাহায্য করবেন? আপনি কিয়ামতের ময়দানে গেলে, অর্থাৎ হাসরের ময়দানে আপনি বড় সাহায্যকারী। বোঝা গেছে? হাসরের ময়দানে সাহায্যকারী একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি না না এর সাথে ফিট হবে না, তো আলাদা হয়ে যাচ্ছে। জি প্লিজ। অবশ্যই হবে, কবরের আযাব সত্য, মৃত্যুর পরেই হবে, আলামে বারজাকে হবে। আলামে বারজাক পুরোটাই ইল্লিন সিজিন যা বলছি আমরা সব আলামে বারজাকের মধ্যেই। মৃত্যুর পরের জীবনটাই আলামে বারজাকের জীবন। জি রাইট রাইট। তখনও কিছু লোক মারা যাবে, তখনও কিছু লোক মারা যাবে, আবার তাদের নাশর ওই সময় হবে, পুনরুত্থানটা তখনই হয়ে যাবে। অবশ্যই হবে, আত্মা ফেরত আসতে পারে বা নাও আসতে পারে। কিভাবে আসবে সেটা আল্লাহ ভালো জানে। অবশ্যই আত্মা ফেরত আসবে, রাইট। এটা একটা ভালো কথা বলছেন যে মানে আপনার শাস্তিটা দেহের ওপরে না, এটার উপরে কিন্তু বক্তব্য আছে। শাস্তিটা হবে আসলে আত্মার উপরে, কারণ অনেক মানুষের দেহ পুড়ে যাচ্ছে, আছে না এরকম? অনেক মানুষের দেহ পানিতে হারিয়ে যায়, কত কি হচ্ছে। তো সেই ক্ষেত্রে মানে মূলত আত্মার উপরেই বলা হয়ে থাকে যে আত্মার উপরেই শাস্তিটা হয়, সে যেখানে থাকবে। আচ্ছা, দল সৃষ্টিকারী জাহান্নামী, সেই হিসাবে আমাদের দেশে যে বিভিন্ন ইসলামী দল আছে, ইসলামী দল প্রচার করছে, যেমন আহলে হাদিস জামাত, এক্ষেত্রে আমাদের অবস্থান দল সৃষ্টি করা জাহান্নামী, এটা হচ্ছে একটা অপ্রয়োজনীয় কথাবার্তা। দল মানে কি আসলে? একজন ইমামের নেতৃত্বাধীন, একজন নেতার নেতৃত্বাধীন একজন ব্যক্তি মানে একটা দল। আমরা যারা এখানে এই মসজিদের অধীনে যারা আছি, এই মসজিদের একজন সভাপতি আসেন না, সেক্রেটারি একজন আছেন, মানে এই মসজিদ কেন্দ্রিক একটা দল। দল মানে কি জাহান্নামী? দল যখন আপনি সৃষ্টি করবেন ইসলামের বিপরীতে, তারপরে দল সৃষ্টি হতে পারে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই ধরনের বিষয়গুলো যেমন যদি হয়, সেক্ষেত্রে আমরা জাহান্নামী বলতে পারি, সেটা আলাদা বিষয়। এমনকি আপনাকে একটা জিনিস সহজে বোঝানো যাবে, মসজিদ প্রতিষ্ঠা করা এটা একটা উত্তম কাজ না?
মসজিদ আপনি প্রতিষ্ঠা করলেন, এখানে একটা মসজিদ আছে, পাশে 10 কিলোমিটার দূরে একটা মসজিদ স্থাপন করলেন, মানে কি আপনি দলাদলি করলেন? সেখানে একটা প্রয়োজনে আপনি আরেকটা করলেন। কিন্তু আপনি যদি এর পাশে আরেকটা মসজিদ এই জন্য করেন যে এই মসজিদে যেন মুসলিমরা না যায়, আমার মসজিদে যেন সব মুসলিম আসে, বা অন্য কোনো বদ উদ্দেশ্যে যদি একটা মসজিদ বানান, মসজিদ বানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করেছেন, ওই কাজটাও আপনার জন্য কি হবে? হারাম হবে না? ঠিক ওই রকমই দল করাটা বিষয় না। দলটা আপনি কিসের জন্য করছেন? দল যদি ইসলামের বিজয়ের জন্য করেন, সেটা আপনার জন্য জরুরি। আলাইকুম জামা ওয়াইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য জামাতবদ্ধ থাকাটা একটা ফরজ, এবং বিচ্ছিন্ন থাকা নিষেধ করা হলো। লা ইসলাম ইল্লা বি জামাআতিন, ইসলাম হয় না জামাত ছাড়া। ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন, ইমারত ছাড়া, আমির ছাড়া, নেতা ছাড়া কোনো দলও হয় না। ওয়ালা ইমারাতা ইল্লা বি তাআতিন, আমির হয় না আনুগত্য ছাড়া। এই হাদিসগুলো বা এই বক্তব্যগুলো আমরা কোথায় রাখবো? নিঃসন্দেহে দল থাকতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, লা তাযাল তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে। তার মানে দল থাকাটা বিষয় না, দল তো থাকতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষের মধ্যে হক প্রচার করবে। দলটা যদি হয় আপনার হক প্রচার করার জন্য, ন্যায় প্রচার করার জন্য, এবং সমাজের প্রতি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, সেই দল অবশ্যই জরুরি। যদি কোনো দল এই জন্য সৃষ্টি করা হয়, দলাদলি করবেন, বিশৃঙ্খলা তৈরি করবেন, অন্য দলকে